আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গোলাপ ফুল আঁকা। আ কিভাবে সহজ উপায়ে গোলাপ ফুল আঁকতে পারেন সেটাই দেখাবো আমি আপনাদেরকে। গোলাপ ফুলটা দেখানোর কারণ হচ্ছে এই ফুলটা যদি আপনারা তুলে ফেলতে পারেন, একদম সহজ উপায়ে যদি শিখে ফেলতে পারেন একবার, তাহলে গোলাপ ফুল কিন্তু অনেক ধরনের ভাবে আঁকা যায়। অনেক আ আপনি যদি একটা গোলাপ ফুল কিংবা ২ টা সিস্টেম বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক টাইপের গোলাপ আপনি আঁকতে পারবেন। আমি ১ম এই সহজ উপায়ে কিভাবে গোলাপ আঁকতে পারেন, ১ম এই একটা আমরা ৩ টা গোলাপ আঁকবো। আমি রং প্রসেস কিভাবে করে নিয়েছি, এটা একটা মেরুন কালার নিয়েছি। আমি গোলাপের মাঝখানটা আগে একটু আ করে নিচ্ছি যে কোথায়, কোথায় হবে, কিভাবে হবে। এবং এই যে কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু আ একদম কালচে কলিজা কালারও বলা যায়, আবার মেরুন কালারও বলে। এই কালারটা করেছি হচ্ছে একটু কালো দিয়েছি। এই যে এখান থেকে একটু কালো নিলাম, এখান থেকে একটু লাল নিলাম। ২ টা কালার মিলিয়ে এটা কিন্তু একদম কালো খয়েরিও বলা যায়, কলিজা কালার কিংবা কফি কালার যেটাই বলা হয়। এই কালারটা আমি করে নিলাম। তারপরে আমরা কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু পাতা দিয়ে দেব, যে পাতাগুলা আসলে অন্যান্য কালার গুলাকে ফুটাতে সহযোগিতা করবে। সেই কাজগুলো আমরা প্রথমেই করে নিব। আমি ৮ নাম্বার তুলি দিয়ে কাজ করছি। দেখতে পাচ্ছেন। আমার এখানে আরেকটা তুলি আছে, সেটাও আমি ব্যবহার করতে পারি এখন। আমরা একটু এই কালার গুলো এভাবে দিয়ে নিব। আমরা আগে প্রথমে একটু পাতা এঁকে নিচ্ছি। আগে একটা সাইডের ফুলের সাইডের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে একটু তৈরি করে নিচ্ছি আমরা। তারপরে মেইন ফুলে আমরা কাজ করব। অনেক সময় আছে মেইন ফুলের কাজ প্রথমে ধরা হয়। অনেক সময় হয় যে আহ, ফুলের আশেপাশের যে কাজগুলো থাকে, অন্যান্য কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করে থাকি। তো আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকলে সহজ উপায়ে কিভাবে পেইন্টিং শিখবেন। আমি কিন্তু এখন একটা ক্লথিং যে কাপড়টার উপরে কাজ করছি সেই কাপড়টা কিন্তু লিলেন কাপড়। আপনারা চাইলে কটনে করতে পারেন এবং যে কোনো ধরনের কাপড়ে করতে পারেন। আপনার পেইন্ট করতে কিন্তু প্রথমেই যেটা লাগবে তুলি, কাপড়, ফ্রেম। আমি অবশ্যই পোশাকের উপর, যেহেতু আমি বিজনেস করি পোশাকের উপরে, পোশাকের উপরে পেইন্টিংটা করি মূলত, এবং আমার পেশা হচ্ছে এটা। সেজন্য আমি আপনাদেরকে কাপড়ের উপরই দেখাচ্ছি এবং আপনারা একদম শেষ থেকে প্রথম আমি এটা জল রং করছি। এই রংটা কিভাবে প্রসেস করেছি, জল রং কিভাবে প্রসেস করতে হয় করি, সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমার রংগুলা কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে, কারণ আমি কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি। এখন আমরা ফুলে কাজ করব। এখন আমরা একটা লাল ফুল করতে পারি এখানে। আমি একটু হলুদ ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি লাল ফুলটাতে, যেন ফুলের নিচে একটা হালকা আভা আভা থাকে। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে আঁকছি। এভাবে যদি আঁকার চেষ্টা করেন, তুলিটা এভাবে ধরবেন, এভাবে দিবেন, তাহলে ভালো ভালো করতে পারবেন আস্তে। তবে পেইন্টিং এর ব্যাপারটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনার পেইন্টিংটা তোলা সম্ভব হবে না। আমি যতদূর সম্ভব আমি আপনাদেরকে উম, একদম কিভাবে আপনি সহজ উপায়ে পেইন্টিংটা করতে পারেন সেটাই দেখিয়ে দেব। আমি এখন যে কালারটা ইউজ করেছি ওই কালারের কিছু পাতা চতুর্দিকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। আমি এখানে ৩ টা গোলাপ পাচ্ছি। তারপরে আমরা এখানে দিতে পারি হলুদ গোলাপ। এখানে আমরা একটা হলুদ গোলাপ দেই। আমরা যদি ২টা ৩টা ৪টা ফুল আঁকি, সেক্ষেত্রে ওই ওই ফুলগুলো যদি ৩টা ৩ দিকে থাকে, মুখ করা থাকে, যেমন এই দিকের এটার মেইন যে ইয়াটা এদিকে করেছি, আর এটা করেছি এদিকে, আর এটা করব এদিকে।
তাহলে কিন্তু এটা একদম ফুটে উঠবে, খুব ভাল লাগবে এটা। আপনারা একটু খেয়াল করবেন কিভাবে আমি একদম সহজ, এইটা একদম এর চেয়ে সহজ উপায় আসলে গোলাপ ফুল আপনারা আঁকাটা কঠিন হবে। এটা একদম সহজ উপায়ে, এটাকে অগুছালু হিসেবেও একটা অগুছালু গোলাপ বলতে পারেন, কিন্তু এটা কিন্তু আঁকার পরে এত অসাধারণ হবে, এত কালারফুল হবে। আমাদের বাংলাদেশের মানুষের যেহেতু আমি উদ্যোক্তাদের জন্যই করছি, এবং যারা ইচ্ছা করে, যারা যারা ইচ্ছা করেন যে আপনারা পেন্টিং করতে পছন্দ করেন, উদ্যোক্তা হতে চান বা না চান, কিন্তু আঁকতে পছন্দ করেন, একটু শিখতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনের চাপ দিয়ে কিংবা লাইক কমেন্ট করে কিন্তু আমার সঙ্গে থাকতে পারেন। আমি এখানে একটু একটা নীল সবুজ টাইপ একটা গোলাপ আঁকার চেষ্টা করছি। এটা এখানে আমি দুইটা রং ব্যবহার করছি, দুই ধরনের, একটা হচ্ছে জল রং ইউজ করছি, আর একটা হচ্ছে আমি হোয়াইট পেস্ট দিয়ে যে কালারটা বানানো হয়েছে ওই কালারটা ইউজ করছি। দুইটা কালারে কিভাবে প্রসেস করা হয়, হোয়াইট পেস্ট কিভাবে তৈরি করা হয়, টিটি পাউডার থেকে আমরা, আপনারা যেটাকে চুনা বলেন, সেটা কিভাবে তৈরি করা হয়, জল রং কিভাবে তৈরি করা হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি স্টেপে স্টেপে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা আমাদের এইটার কাজ প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে আমরা শেষ করে ফেলবো এটাকে। লাস্টে আমরা একটু হাইলাইটার দিয়ে তারপরে এটাকে শেষ করে ফেলবো। আপনারা এইভাবে একদম সহজ উপায়ে কিছু আঁকতে পারেন গোলাপ ফুল। দেখেন ফুলটা, এটা কিন্তু খুব ভাল লাগছে, এবং এটাকে যখন হাইলাইট করব আমরা, তখন কিন্তু আরো অনেক ভাল লাগবে। আমরা কিছু লাল পাতা দিতে পারি, যেহেতু লাল পাতাটা নিচে চলে গেছে। আমরা কিছু হলুদ লাল, হলুদ এবং লাল দুইটা মিক্সড করে কালার, আমরা এরকম পাতা দিতে পারি, তাহলে কিন্তু ভালো হবে, ভাল লাগবে জিনিসটা। এখন আমরা একটু এটা একটু হাইলাইট করে দিব সাদা দিয়ে। এখন দেখেন অসম্ভব সুন্দর লাগছে, একদম কম সময়ে কিভাবে এঁকে ফেললাম। এটা কিন্তু আপনারা চাইলে জামার গলায় কিংবা একটা জামার পকেটে আপনারা এটা ক্যারি করতে পারবেন, মানে দিয়ে একটা কোনো ডিজাইন করে ফেলতে পারবেন। এই টুকরা ডিজাইনটা দিয়ে কিন্তু কোনো একটা ডিজাইন কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। তো আমাদের সঙ্গেই থাকবেন, আমার সঙ্গে এই থাকবেন। আমি আস্তে আস্তে আহ, কাপড়ের উপরের যে পেইন্টিংটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, জল রং প্রসেস করা, টিটি পাউডার প্রসেস করা, কি কেমিক্যাল দিয়ে কোনটা ভালো হবে, অনেক সময় রং উঠে যায়, এগুলার যে সমস্যার সমাধান হবে, সব যত ধরনের সমস্যার সমাধান আছে এবং যত ধরনের ডিজাইন আমি দেখাতে পারি, সব ধরনের ডিজাইন কিন্তু আমি আমার চ্যানেলে দেখাবো। সবাই ভালো থাকবেন। আমি আফিফি সীতা, আমার সঙ্গেই থাকবেন। এবং আপনারা যারা উদ্যোক্তা হতে চান, যারা কাজ শিখতে আগ্রহী, তারা আমার চ্যানেলে আসতে পারেন, কারণ আমি অনেক ধরনের কাজ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং সেই চেষ্টাই করছি। ভালো থাকবেন সবাই।